কারিগরের নিপুণ হাতে তৈরি হয়ে গেল কাঙ্ক্ষিত বেলন। অর্থাৎ এই জিনিসটি তৈরি করতে সর্বোচ্চ 1 থেকে 1.5 মিনিট লেগেছে। দর্শক আসসালামু আলাইকুম, খবর অভয়নগর ফেসবুক পেজের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি তাওহিদ হাসান ওসামা। দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি এমন একটি এলাকায় যেখানে আমরা যে রুটি বানাই, সেই রুটি বানানোর যে বেলনটি আছে সেই বেলন বানানো হয়। আমরা রয়েছি নওপাড়া শঙ্কর পাশা এলাকায়। আমাদের সাথে রয়েছেন একজন কারিগর, আমরা তার সাথে আজকে কথা বলবো এবং এই যে বেলন বানানোর ছোট ছোট বেলন, সুন্দর সুন্দর বেলন, এই বেলন বানানোর যে প্রসেস, আমরা সেই প্রসেসটি জানার চেষ্টা করব। আমাদের সাথে থাকুন। আপনার নাম কি ভাই? আমার নাম মোহাম্মদ রাকিব সর্দার। আচ্ছা, আপনি এই যে বেলন বানান কতদিন ধরে বানান? দীর্ঘ 16 বছর। 16 বছর ধরে আপনি বেলুন বানাচ্ছেন। আচ্ছা, এই জায়গায় কি বানান না এর আগে অন্য কোথাও ছিলেন? অন্য কোথাও ছিলাম, আমার বাসা ফুলতলা, আমি ফুলতলায় বানাতাম। এখানে আমার শ্বশুর বাড়ি, আমি এখানে থাকি, কাজকর্ম করি এখানে। আচ্ছা, প্রতিদিন ঠিক কতগুলো বেলুন বানান? 200-250 করে পিস বানাই বেলন। আচ্ছা, আর এই যে প্রতি পিস বেলন, এই এক একটা বেলনের দাম কত, বিক্রি করেন কত করে? বিক্রি পাইকারি হচ্ছে, আমরা বস্তা হিসেবে বিক্রি করি। 100 পিস বস্তায় হচ্ছে আপনার 25 টাকা করে পিস, মানে 2500 টাকা বস্তা বিক্রি হয়। আচ্ছা, এটার দাম কি 25 টাকা? পাইকারি 25 টাকা। পাইকারি 25 টাকা। এটা যদি আমরা খুচরা মার্কেট থেকে কিনতে চাই কত টাকা পড়তে পারে? ওই তারা আপনার 35 টাকা 40 টাকা, তার চেয়েও বেশি বিক্রি করে, ওরকম বিক্রি করে। আচ্ছা, এটা কিসের কাঠ দিয়ে বানানো? বেশ জব্দ এবং ভারী মনে হচ্ছে। এটা হচ্ছে দামি কাঠ, এটা হচ্ছে মেগুন কাঠ। আচ্ছা, এটা মেগুন কাঠ ছাড়া অন্য কোনো কাঠ দিয়ে কি বানানো যায়? জি, বানানো যায়। কাঠ আপনি কি বানান? হ্যাঁ, আমি বানাই। আচ্ছা, সেইগুলোর দাম কি রকম? সেগুলোকে একটু কিছুটা কম, 5 টাকা হেরফের, মানে 5 টাকা আপ ডাউন। এটা 25 টাকা, সে আপনার সাদা যেটা হয় ওইটা হচ্ছে 20 টাকা। আচ্ছা, এটা বানানোর জন্য নিশ্চয়ই একটু ট্রেনিং এর দরকার হয়েছে। শিখেছেন কোথা থেকে? শিখেছি আমার বাসার থেকে, এই ফুলতলার থেকে। আমার চাচার মেশিন ছিল, সেখানে হেলপারি করতাম, করতে করতে শিখেছি। আচ্ছা, এইটা বানাতে এখানে কি কি যন্ত্রপাতি ব্যবহার করা লাগতেছে? এই যে প্রথমে এই যে এই অস্ত্রটা ব্যবহার করতে হয়, তারপরে এই যে এই জিনিসটা, তারপরে এইটা, এই 3টে জিনিস হলে আমার হয়ে যায়। আচ্ছা, আর এই যে এখানে যেটা আছে এটাকে কি বলে? এটা বলে হচ্ছে ম্যাশিং, বেলনা ম্যাশিং। বেলনা মেশিন। দর্শক, বেলনা মেশিনের সাথে একটা মোটর রয়েছে, পাশাপাশি একটি ফিতা এবং এখানে একটি লোহার সরঞ্জাম দিয়ে বিশেষ কিছু তৈরি করা। আমরা দর্শক এ পর্যায়ে আপনাদেরকে এই বেলন বানানোর যে প্রসেস, এই প্রসেসটা সম্পর্কে আমরা একটু দেখাবো যে কিভাবে বানানো হয়। আমি একটু কাছে চলে আসার অনুরোধ করছি, আপনি একটু আমাদেরকে বানায় দেখেন। দর্শক, মোটর কিন্তু ওপেন হলো, এখন কাঠ সেট করা হলো। দর্শক, আমরা কিন্তু দেখতে পাচ্ছি বেলুন তৈরির কাজ চলছে। শেষ হলে আমরা আরো কিছু জানাবো। দর্শক, কারিগরের নিপুণ হাতে তৈরি হয়ে গেল কাঙ্ক্ষিত বেলন। অর্থাৎ এই জিনিসটি তৈরি করতে সর্বোচ্চ 1 থেকে 1.5 মিনিট লেগেছে। এইরকম বেলন প্রতিদিন 100 থেকে 150-200 তৈরি করেন আমাদের এই ভাই। আচ্ছা ভাই, এই যে জিনিসটা তৈরি করলেন, মোটরটা একটু বন্ধ করা যাবে? অবশ্যই। এই যে জিনিসটা তৈরি করলেন অল্প সময়ের ব্যবধানে, নিখুঁত হাতে, কোনো মাপ আছে এটা তৈরি করার? জি, একটা অভিজ্ঞতা হয়ে যায়। আমি বহুত কিছুদিন ধরে করতেছি, তো আমার হাতের ভিতরে যে কোনো একটা আইডিয়া হয়ে গেছে। আমি দেখলাম এখানে তো কোনো মাপ নাই বা কোনো কিছু নাই, জাস্ট দিচ্ছেন এবং অনুমান করে। আমার হাতের এইটাকে কি বলে মূলত? এটাকে কি? কুয়োর বাটালি বলে। কুয়োর বাটালি। আর ওইটাকে? এটাকে বলে শুধু বাটালি। শুধু বাটালি। আর ওই পাশে ছোট একটা আছে, এটাকে বলে রেকি। রেকি। আচ্ছা, এই রেকি দিয়ে কিন্তু ডিজাইন করা হয়, অর্থাৎ এই যে ছোট ছোট চিকুন, এই যে দেখতে পাচ্ছেন এখানে যে ডিজাইনটা এই মূলত এই ডিজাইনটা করা হয় এটা দিয়ে, ছোট্ট যন্ত্র দিয়ে। তো এই হচ্ছে এখানকার পরিবেশ। এবং আচ্ছা, এইটা বানিয়ে আপনার সংসার কি ভালো মতো চলে?
টুকটাক যাও চলতেছে এখন এর ভিতরেই কারণ কর্মতে এটাই শিখেছি, এইটার দিয়েই আমার সংসার চালাই নিতে হয়। কতজন আছে আপনার সংসারে? আমার ছোট একটা বাচ্চা আছে আর আমার ফ্যামিলির আমার বউ, তাই ছাড়া আমার আর কেউ নেই। 3 জনের পরিবার এই ব্যালন বিক্রি করেই চলে যায় তার সংসার। আপনি কি মাত্র 15% ডাউন পেমেন্টে স্মার্টফোন কিনতে চান? তাহলে এখনই চলে আসুন নওপাড়ার আইটেল শোরুমে, ইনস্টিটিউট গেটের পাশে, নওপাড়া অভয়নগর যশোর। আপনার এই যে ব্যালন বানানোর পরে এই যে ভুসি এইগুলো থেকে যাচ্ছে, এগুলো কি করেন? এগুলো দিয়ে আমরা বিক্রি করি, এগুলো আপনার দামি কাটতো, এগুলো ওই বাসার মহিলারা যারা পাত্তা ব্যবহার করে রান্নার কাজে, তাদের এই জিনিসটা পুরাতে ভালো হয়। আচ্ছা, এটাতে খুব বেশি ভালো আগুন জ্বলে, তাই তো? এই জন্য তারা কিনে নেয়। কি রকম কিনে, মানে এটা বস্তা হিসেবে? বস্তা আছে যেরকম পোলট্রি মুরগির খাবারের বস্তা, ওই বস্তা ফুল তারা ভরে নিলে 50 টাকা বস্তা নেই। আচ্ছা, 50 টাকা বস্তায় বিক্রি করে দেন এগুলো, তাই তো? দর্শক, আজকের মতো এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। আপনি কি বিল্ডিং ডিজাইনের জন্য নকশা পিলার, জানালা পিলার, ব্যালকনি পিলার ও ছাদের কার্নিশ খুঁজছেন? তাহলে এখনই চলে আসুন শেখ কনস্ট্রাকশন অ্যান্ড স্যানিটারিতে। এখানে ছাদ ও সিঁড়ির নলচা, ফুলের টব সহ বিল্ডিং ডিজাইনের যাবতীয় পণ্য বিক্রয় করা হয়। বইকারা মালিকের চাতাল সংলগ্ন নওপাড়া অভয়নগর যশোর।